ওকে, নমস্কার। অয়ন্তিকা উইথ ফিজিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টারে স্কুল সার্ভে রিপোর্ট কীভাবে আমরা তৈরি করবো, যেটা হচ্ছে কম্পালসারি গ্রুপ অ্যাক্টিভিটি সিজি এর অন্তর্গত। হ্যাঁ, এবার আমরা দেখে নেব স্কুল সার্ভের যে ফরম্যাটটা সেটা আমরা কীভাবে সাজাবো। থার্ড সেমিস্টারে আমাদের বেশিরভাগ নাম্বারটাই থাকে প্র্যাকটিকামে। তো এইটা স্কুল সার্ভেটা আমাদের কম্পালসারি গ্রুপ অ্যাক্টিভিটির অন্তর্গত। এখানে সূচিপত্র আমরা দেব। সূচিপত্রটা দেওয়ার মধ্যে সেখানে একটা ইন্ট্রোডাকশান থাকবে, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট থাকবে, সার্টিফিকেট থাকবে যেটা স্কুল থেকে আমাদের প্রোভাইডেড করা হয় এই যে ধরনের সার্ভে করবার জন্য, একটা অবজেক্টিভস থাকবে, পদ্ধতি থাকবে, বিদ্যালয় সংক্রান্ত কী কী তথ্যাবলী আমরা কালেক্ট করেছি সেটা থাকবে, ইনফ্রাস্ট্রাকচারাল কী ফেসিলিটি রয়েছে স্কুলে, হিউম্যান রিসোর্স কতজন রয়েছে, টিচার, এরকম কিছু নথি রক্ষণাবেক্ষণে কোনো সুবিধা আছে কি না, কী কী ধরনের স্পেশাল প্রোভাইডারের ব্যবস্থা করা হয়, SWC কী কী করা হয়েছে, এবং তোমার ওভারঅল এই প্র্যাকটিকামটা করে কি মতামত সেটা দেবে, এবং একটা লাস্টে কনক্লুশন দেবে কী কী তথ্যাবলী সংগ্রহ করবার জন্য কোন কোন আর কি তুমি সহায়ক গ্রন্থাবলীর আর কি নিয়েছো, সাহায্য নিয়েছো, সেগুলো এখানে দিয়ে দেবে। তারপরে অ্যাপেন্ডিক্সে তোমার এই ধরনের ইন্টারভিউ বা এই ধরনের সাক্ষাৎকার নেওয়ার জন্য বা এই সার্ভে করবার জন্য কী কী প্রশ্ন উত্তর বা কী কী তোমাদের আর কি অ্যানেক্সার বানাতে হয়েছে সেগুলো লাস্টে দিয়ে দেবেন। প্রথমে যে ভূমিকা আমরা এইভাবে দিয়ে শুরু করব, তারপর একটা কৃতজ্ঞতার স্বীকার দেব, অ্যাকনলেজমেন্ট দেবো, তারপর সার্টিফিকেটে যাবে যে যে স্কুল থেকে আমরা করেছি, স্কুল সার্ভের কিছু উদ্দেশ্য, কী কী কারণে আমরা এই প্র্যাকটিকামটা করি, কীভাবে পদ্ধতিটা, ডেটা কালেকশন একটা টুল বানাতে হবে, কীভাবে ডেটা কালেকশন করছি সেটা, ডেটা অ্যানালাইজ করবার টেকনিক কী কী আমি নির্বাচন করেছি, স্কুলের একটা ছবি দিয়ে দেবে এখানে স্কুলের অল ডিটেলস, তারপর কী কী ইনস্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে স্কুলে, কটা কী কক্ষ রয়েছে সেই ধরনের কিছু তার রিলেটেড ছবি, কী কী ধরনের আর কি লাইব্রেরি রয়েছে, কী ধরনের আর কি স্যানিটারি ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, কটা কল রয়েছে, এই ধরনের খেলার মাঠ কী ধরনের রয়েছে, কটা বড় হল ঘর, কী ধরনের আর কি লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে কটা বই রয়েছে, কোন কোন ল্যাবরেটরি রয়েছে, কোন কোন সাবজেক্টের কী কী ল্যাবরেটরি, সেই রিলেটেড কিছু পিকচার এখানে দেবে এবং লিখবে। হিউম্যান রিসোর্স মানে কতজন শিক্ষিকা রয়েছেন, প্রধান শিক্ষিকা আছেন কি না, কতজন আর কি কম্পিউটার শিক্ষক বা আংশিক সময় শিক্ষক রয়েছেন, সেগুলো নন টিচিং স্টাফ কতজন রয়েছে, টোটাল শিক্ষার্থী বা কতজন রয়েছে, তাদের ইন্টারভিউর কিছু ছবি এখানে দেওয়া দেবে। তারপর হচ্ছে কি না টিচার স্টুডেন্ট রেশিওটা কীরকম, কতজন স্টুডেন্ট আর কি টিচার রয়েছে। এইবার হচ্ছে ম্যানেজমেন্ট আর রেকর্ড মেনটেন্যান্সের কী কী ব্যবস্থা রয়েছে এখানে দেবে, স্কুলে কী কী ধরনের কমিটি রয়েছে, তাদের আন্ডারে কোন কোন টিচারেরা রয়েছে সেগুলো যদি পারো কালেক্ট করতে সেগুলো দেবে, এবং সে রিলেটেড কিছু ছবি দেবে। এখানে বিভিন্ন ক্লাসের আর কি সময়সূচিটা টাইম টেবিলে একটা রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে ওভারঅল বিদ্যালয়ের গত বছরের মানে গত 5 বছরের রেজাল্ট এখানে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। তারপর এখানে কী কী বিশেষ পরিষেবা এখানে প্রদান করা হয়, স্পেশাল আর কি সার্ভিস প্রোভাইডারের কোনো ব্যবস্থা আছে কি না, বা যদি থাকে তাহলে সেগুলো কিভাবে আর কি পরিচালনা করা হয় সেই সমস্ত কিছু দেবে। স্টুডেন্টরা যদি কোনো কিছু অ্যাচিভমেন্ট পায় সেইগুলো, স্টুডেন্টরা যদি কোনো এক্সামিনেশনে পার্টিসিপেট করে বা বড় জায়গায় কোনো স্টুডেন্টরা প্রতিস্থাপিত আছে এরকম যদি থাকে সেই ইনফরমেশানগুলো এখানে দিতে পারো। তারপর হচ্ছে আমি বিদ্যালয়টা আর কি সার্ভে করতে গিয়ে কী কী আর কি মেজর ফাইন্ডিং মানে কী কী খুঁজে পেয়েছি বা কী কী স্ট্রেংথ বলে মনে হয়েছে সেগুলো দেবে, উইকনেস অফ দ্য স্কুল দেবে, কী কী অপরচুনিটি রয়েছে যা অন্যান্য স্কুলে নেই এখানে রয়েছে, এই স্কুলটার কী কী চ্যালেঞ্জেস রয়েছে। তারপর ওভারঅল একটা সাজেশান দেবে, সাজেশান দিয়ে কনক্লুশন দিয়ে শেষ করবে, রেফারেন্স দেবে একটা কোনো বইয়ের নাম বা দিয়ে দেবে, কীভাবে ডেটা কালেকশন করেছো, কী শিডিউলগুলো মেনটেন করেছো সেই অনুযায়ী এখানে অ্যানেক্সচার হবে, অ্যানেক্সচারটা দিয়ে এখানে হচ্ছে শেষ হবে। এই হচ্ছে আমাদের কম্পালসারি গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে যে আমাদের স্কুল সার্ভেটা রয়েছে সেই স্কুল সার্ভের একটা ফরম্যাট, ওভারঅল ফরম্যাট, আর ডিসকাস করলাম প্র্যাকটিক্যালটা কীভাবে লিখবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কোন জায়গায় কী অসুবিধা, কীভাবে কী লিখতে হবে অবশ্যই জানাতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এবং খুব খুব শেয়ার করো ভিডিওগুলোকে যাতে সকলে সুযোগ পায় এই প্র্যাকটিক্যামগুলো দেখার এবং সুন্দর করে করার। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমরা আসবো, নতুন কোনো প্র্যাকটিক্যাম নিয়ে। ওকে, থ্যাংক ইউ।